নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের একটি দারুণ রেসিপি, যা খেতে তো দুর্দান্ত হয় এবং বানাতেও এতটাই ইজি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার সাথে থাকবেন। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 750 গ্রামের মতো লোটে মাছ। লোটে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে উপকরণ নিয়েছি পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা ও রসুন। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচির থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ নিয়ে আমি মিক্সারে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়েছি। এবার ধুয়ে রাখা লোটে মাছের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আর যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেগুলো। আর এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো শুকনো লঙ্কা গুঁড়ো। আর বেটে রাখা মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর লবণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন। আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এবার সম্পূর্ণ মশলা এবং মাছকে ভালোভাবে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে আমি অন্তত 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। এইবার এর মধ্যে মেখে রাখা মাছ মশলাগুলো একবারেই আমি ঢেলে দেব। এখানে এক্সট্রা করে ভাজার কোনো বিষয় নেই, নয়তো লোটে মাছ পুরোটাই গলে যেতে পারে। আলতো হাতে মাছগুলোকে নাড়িয়ে নিয়ে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি যে পাত্রে মাছগুলো মেখে রেখেছিলাম সেই পাত্রেই জল ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এবার আমি লিড দিয়ে ঢেকে দিলাম। অন্তত 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে দিয়ে রেখেছিলাম। এবার আলতো হাতে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন, একটাও মাছ ভেঙে যায়নি। একটু নাড়িয়ে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য মাছগুলোকে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, লিড খুলে দিয়েছি। আর আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সবশেষে আমি ধনেপাতা ছড়িয়ে দিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল লোটে মাছের ঝোল। এই রেসিপি সত্যি খেতে দুর্দান্ত হয় এবং বানাতেও এতটাই ইজি, আপনারা তো ভিডিওটিতে দেখতেই পারলেন। এবং অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। সত্যি অসাধারণ হয় খেতে।